আপনি কি খেয়াল করেছেন দিন দিন পৃথিবী যেন আগুনের মতো গরম হয়ে যাচ্ছে, তাপমাত্রা বাড়ছে, আবহাওয়া বদলে যাচ্ছে, কিন্তু এর পেছনে কি শুধু বিজ্ঞান নাকি এর সাথে লুকিয়ে আছে বড় কোনো সতর্কবার্তা? আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু বর্তমানের সমস্যা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বড় সতর্ক সংকেত। দুনিয়া গরম হয়ে উঠছে। এটা কি শুধুই জলবায়ু পরিবর্তন নাকি কিয়ামতের আলামত? প্রথমত, বাস্তব দিক থেকে দেখলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির প্রধান কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। বনভূমি ধ্বংস, কার্বন গ্যাসের বৃদ্ধি আর মানুষের অযথা ভোগবিলাস, এসব মিলেই পৃথিবীকে ধীরে ধীরে উত্তপ্ত করে তুলছে। আগে যেখানে গরম সহনীয় ছিল, এখন সেখানে তাপমাত্রা অসহনীয় হয়ে উঠছে। কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখলে এই বিষয়টি আরও গভীর। হাদিসে উল্লেখ আছে, শেষ যুগে পৃথিবীতে গরম বেড়ে যাবে, মানুষের কষ্ট বাড়বে আর প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। এটি কিয়ামতের ছোট ছোট আলামতগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। দেখুন, আগে ঋতুগুলো ছিল নির্দিষ্ট, গ্রীষ্ম, বর্ষা, শীত সবকিছু ঠিকঠাক চলত, কিন্তু এখন সবকিছু এলোমেলো। কখনো হঠাৎ প্রচণ্ড গরম, আবার কখনো অস্বাভাবিক বৃষ্টি। এই পরিবর্তনগুলো আমাদের ভাবতে বাধ্য করে, আমরা কি সত্যিই সঠিক পথে আছি? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের গুনাহ বেড়ে যাওয়া। যখন মানুষ আল্লাহর পথ থেকে দূরে সরে যায়, তখন দুনিয়ায় বিভিন্ন বিপর্যয় দেখা দেয়। গরম বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ, এসব অনেক সময় মানুষের কাজেরই ফল। ভাবুন তো, যদি এই গরম আরও বাড়তে থাকে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে বাঁচবে? আমাদের সন্তানের জন্য কেমন পৃথিবী রেখে যাচ্ছি আমরা? তাই এখনই সময় সতর্ক হওয়ার। আমাদের উচিত পরিবেশ রক্ষা করা, গাছ লাগানো, অপচয় কমানো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহর পথে ফিরে আসা। কারণ শুধু প্রযুক্তি নয়, আমাদের নৈতিক পরিবর্তনও এই পৃথিবীকে বাঁচাতে পারে। শেষ কথা, দুনিয়া গরম হওয়া শুধু একটি প্রাকৃতিক সমস্যা নয়, এটি হতে পারে আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। আমরা যদি এখনই না বুঝি, তাহলে হয়তো সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর এমন আরও গুরুত্বপূর্ণ বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।